হ্যালো এভরিওয়ান, জয় মা শ্যামসুন্দরী। সবাই আশা করছি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি মায়ের কৃপায়। ভিডিওটা যেখান থেকে শুরু করছি বাবার দর্শন দিয়ে। তোমরা দেখেই বুঝতে পারছো বাবার দর্শনের পরে কিন্তু চলে যাব মায়ের ঘরের দিকে। আর যখন আমি গিয়ে পৌঁছই দিনটি ছিল শুক্রবার আর টাইমটা ছিল বিকেল 5:30। তোমরা দেখতেই পাচ্ছ মায়ের পেছন দিকের দরজায় পর্দা দেওয়া, জানলায় পর্দা দেওয়া। যখন একটু এগিয়ে যাব তখন দেখবো সামনের দরজা দুটো কিন্তু বন্ধ, কারণ মায়ের সে সময় মায়ের কিন্তু সাজসজ্জার পরিবর্তন চলছিল, মানে মা নতুন সাজে আমাদের কাছে দেখা দেবেন। ঠিক সেই কাজটাই কৃষ্ণেন্দু বাবা করে থাকেন মন্দিরে, তোমরা জানো। এই প্রক্রিয়াটাই তখন চলছিল, মায়ের সাজসজ্জার পরিবর্তনের প্রক্রিয়া। এরপরে পুজো শুরু হবে। আর আমি 1 বছর ওপরে হয়ে গেল মন্দিরে যাচ্ছি। ঠিক এই সময় আমি এই প্রথমবার এসে পৌঁছলাম যখন নাকি মায়ের সাজসজ্জার পরিবর্তন হচ্ছে, আর যখন আমি এসে পৌঁছলাম এরকম সময় আমি আজ অবধি এসে পৌঁছতে পারিনি। তো একবার এসেছিলাম সানযাত্রার সময়, ভক্তরা এখানে অপেক্ষা করছে বলে রাখলাম। তোমরা দেখতেই পাচ্ছ অধীর আগ্রহে অপেক্ষা করছে মাকে দর্শন করবে বলে, আর সাথে আমিও। তো তার মাঝেই ভিডিও ক্লিপিংসগুলো নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। সানযাত্রার সময় মায়ের স্নানের পরে 2 ঘন্টার সময় বন্ধ ছিল দরজা, মাকে সাজানো হচ্ছিল। কিন্তু এরকম হঠাৎ করে এসে এরকম সময় এরকম সময় হঠাৎ করে আসা, যেই সময় মাকে সাজানো হচ্ছে আর দরজা খুলবে মাকে আমরা নতুন সাজে দেখবো, এটা আমার কাছে প্রথমবার হলো। তো এই সময়টা ঠিক অনুভূতিটা ঠিক কীরকম লাগে, এই সময় মন্দিরে আসলে কি হয়, কীরকম লাগে, অবশ্যই একটা অন্যরকম ফিলিংস হয়। সেই ফিলিংস দিয়ে একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে বানাবো। মায়ের কৃপা থাকলে এরকম সময় আমি খুব শিগগিরই আবার পৌঁছে যাব, আর সেই ভিডিওটাতে তোমাদের সাথে এই সময় কি অনুভূতিটা হয় সেটা শেয়ার করে নেব। দরজা খুলে গেছে, জয় মা শ্যামসুন্দরী। তোমরা মাকে দর্শন করছো মন ভরে, আশা করছি আমিও করলাম। সাথে সাথে মায়ের ভোগেরও দর্শন করে নাও, কারণ সাজসজ্জার পর মায়ের পুজো শুরু হবে। বলরাম বাবা পুজো করবেন, আর তার আগেই মায়ের ভোগ বলরাম বাবা নিয়ে এসছেন। তোমরা জানো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এটা আমি মানি, তাই তোমাদেরকেও বলি। তোমরাও মন ভরে মায়ের ভোগ দর্শন করো। পুজো এক্ষুনি জাস্ট শুরু হবে, এক্ষুনি। তো পুজোটা দর্শন করতে করতে তোমরা আমার ভয়েস ওভার শুনতে থাকো। আজকে আমি এই সময় আসলে মন্দিরে কি অনুভূতি হয় সেটা নিয়ে ভিডিও দিচ্ছি না, কারণ আজকে একটা অন্য বিষয় নিয়ে তোমাদেরকে বলেছিলাম ভিডিও দেব, সেই বিষয়টার ওপরই আমি জোর দেব। এই বিষয়টা আজকে স্কিপ করছি, যে এই সময় মন্দিরে আসলে কি অনুভূতি হয়, এটা নিয়ে জন্য অন্য একটা ভিডিও দেব। আজকে যে মূল বিষয়বস্তু সেটা তোমরা জানো, আগের ভিডিও যারা দেখোনি তারা দেখলে বুঝতে পারবে, আর যারা দেখেছো তারা তো জানো যে এই ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের বলবো যে আমি সেই শনিবারের লাইভটা কি করে বন্ধ করলাম। এই বিষয়টাই আজকে তোমাদেরকে ভিডিওতে বলবো বলেছিলাম। তাই আজকের বিষয়বস্তু হলো সেই দিনের, গত শনিবারের লাইভ আর কি আমি কি করে বন্ধ করলাম। লাইভ আমি বন্ধ করতে সত্যিই পারছিলাম না, যেটা তোমাদের ভিডিওতে বলেছিলাম। আমি কি করে বন্ধ করলাম, এটাই আজকের ভিডিওর বিষয়বস্তু। সো আমি সেই কাম টু দ্য পয়েন্ট বিষয়বস্তুটা ঢুকে যাচ্ছি, তোমরা শুনতে থাকো। তো তোমাদের সবাইকে অনুরোধ করবো, আগে ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আর মায়ের শনিবারের পুজো লাইভ দর্শন অত্যন্ত শুভ, এই লাইভটা একটু দেখো, তাহলে এই ভিডিওটা অনেক বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে। তো যে বিষয়টা আমার বলার, যে আমি লাইভটা কি করে বন্ধ করলাম, তো তোমরা জানো, আমি কিছুটা বলে দিই যে সরস্বতী আন্টি যে ছিলেন উনি খুব কষ্ট পাচ্ছিলেন। তার আগে বলি যে সরস্বতী আন্টি আমাকে একটা ভিডিও দিয়েছেন, যে ভিডিওটা এই ভিডিওর পরেই আমি পোস্ট করব। অত্যন্ত হাড় হিম করা, কি বলবো, গায়ে কাটা দেওয়ার মতো ভিডিও দিয়েছেন, যেটা আমি শুনেছি আর তোমাদের সাথে এই পরে ভিডিওতে শেয়ার করব। তাই সরস্বতী আন্টির ওপর আমি মনে করি মায়ের এতটাই কৃপা যে সেদিন আমি সত্যিই সরস্বতী আন্টির জন্যই আমার লাইভটা আমার করতে হয়। কারণ আমি যখন, তোমরা জানো যে আমি লাইভ, সরস্বতী আন্টি আমার রিকোয়েস্ট করেছিলেন যে তুমি একটুখানি লাইভে বাবাকে, বড় বাবা যিনি পুজো করেন ওনাকে আর ভোগটা দর্শন করিয়ে বন্ধ করো। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি সেটাই করেছিলাম যথারীতি। কিন্তু যখন আমি লাইভটা বন্ধ করি আমার মোবাইল থেকে ক্যামেরাটা উড়ে যায়, ক্যামেরা যে অ্যাপসটা সেটা উড়ে যায়। তোমরা বলবে, অনেকেই হয়তো বলবে, মনে করবে, আমি জানি না, এখনও কেউ কিছু বলোনি, কিন্তু আমি বলছি কথাটা তোমাদেরকে, যে হয়তো আমরা অনেকেই ভাবতে পারি যে টেকনিক্যাল প্রবলেমে হয়ে গেছে। এটা যদি টেকনিক্যাল প্রবলেমই হয়, তোমাদের বলে রাখি, আমার কিন্তু এইটা আমি নিজে কিছুতেই ঠিক করতে পারলাম না। দোকানে নিয়ে গেলাম, দোকানদার যখন দেখলো মোবাইলটা, বললো এই অপশানটা ঠিক নেই, তাই জন্য ক্যামেরা উড়ে গেছে। যথারীতি অপশান ঠিক করে দিল, তারপরে ক্যামেরা আসছে না। ও নিজেই অবাক হয়ে যাচ্ছে, ক্যামেরা কোথায় গেল।
ও তারপরে ঘাটাঘাটি করে কী হলো আমি জানি না, ও নিজেও বুঝলো না, হঠাৎ করে ক্যামেরা চলে এলো। তাহলে এটা আমি টেকনিক্যাল প্রবলেম কী করে বলবো? দোকানের লোকও বুঝতে পারছে না যে কী হয়েছে। আমি নয় বুঝতে পারবো না, আমরা নয় বুঝবো না, কিন্তু তারা তো বুঝতে পারবে, তারাও বুঝতে পারলো না। তো যাই হোক, আমি এটাকে একদমই টেকনিক্যাল প্রবলেম মনে করছি না। তোমরা কি মনে করছো অবশ্যই আমাকে জানিও। তো যেটা মেন কথা, যে সরস্বতী আন্টির ওপর এতটাই দয়া কৃপা মায়ের, আমি তোমাদের এটাই বলবো যে মা শ্যামসুন্দরী সত্যিই জীবন্ত, তার লীলা জীবন্ত। তাই সে যার উপরে কৃপাদৃষ্টি দেন তার কষ্ট তিনি সহ্য করতে পারে না। কারণ ভিডিও দিতে এসে বা লাইভে সরস্বতী আন্টি আমায় বলেছেন যে জানো তো সেদিন আমার মন খুব খারাপ হয়ে গেছিলো, আমি পুজোটা দেখতে পারবো না লাইভে, অত্যন্ত কষ্ট পেয়েছিলেন উনি। আমাকে ভিডিও দিতে এসে উনি বলেছেন, আমি কোনোদিনও না অসম্পূর্ণ পুজো দেখিনি, জানো তো সেদিন আমার মন খুব খারাপ হয়ে গেছে, মা গো আমি পুজো দেখতে পারবো না। এই যে উনি কষ্টটা পেয়েছেন, মা শ্যামসুন্দরী এতটাই জীবন্ত যে কষ্টটা নিতে পারেননি। প্রথম কারণ এইটা, আমার লাইভ বন্ধ করতে না পারা, সরস্বতী আন্টির ওপর মায়ের এত কৃপা। দ্বিতীয় কারণ, ওই দিন লাইভে অনেকেই ছিলে, তারা তার আগের দিন মানে শুক্রবারে আমার পার্সোনাল এলবিতে এসে অনেকেই অনেকের কষ্টের কথা বলছিলেন, তারাই আবার শনিবারের লাইভে ছিল। তাই মা সবটাই জানেন যে এরা আসতে পারছে না, কিন্তু আমার পরম ভক্ত, এদের অনেক কষ্ট, মা এদেরকে লাইভের মাধ্যমে দেখতে চাইছিলেন, এদেরকে কিছুতেই ছাড়তে চাইছিলেন না। এটা আমার একদমই ব্যক্তিগত অভিমত। তোমাদের কি মনে হয় তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো। আমি এগুলো আমার মনে হয় শুনেছি জেনেছি, বা এখান থেকে আমার এটাই মনে হয়েছে যে এটাই কারণ যে মা ও মানে এদের এত কষ্ট, এই ভক্তদেরকে মা ছাড়তে চাইছিল না। তাই আমি সবাইকে বলছিলাম, ওই লাইভটা তোমরা যারা দেখোনি, দেখলে বুঝতে পারবে যে তোমরা সবাই মায়ের কাছে চেয়ে নাও, মা কিন্তু তোমাদের সবাইকে দেবে, মা আজ খুব খুশি তোমাদেরকে পেয়ে। তাই আমি মনে করি তাদের এত কষ্ট, তাই মা তাদের সঙ্গে কিছুক্ষণ থাকতে চাইছিলেন লাইভে তাদেরকে দেখে। এই দুটো কারণে আমার মনে হয় আমি লাইভ বন্ধ করতে পারছিলাম না। তো যাই হোক, কারণটা এবার মানে কী করে বন্ধ করলাম সেটা আবার বলি। আমি লাইভ বন্ধ করতে তো পারছিলাম না, তো মা তো নিজে কিছু করেন না। আমি মায়ের সামনে দাঁড়িয়ে যখন আমি লাইভ বন্ধ করতে পারছি না, 9:30 বেজে যাচ্ছে, তার আগে সরস্বতী আন্টি আমায় বলছেন আজ তোমার বাড়ি যাওয়া হবে না, মাকে আমরা মন ভরে দেখছি, তুমি আর যেতে পারবে না। তারপর আমি মাকে বলি, মা গো আমি কী করে লাইভ বন্ধ করবো, সত্যিই তো আমি কি আজ বাড়ি যেতে পারবো না, কী হবে? মা আমায় ওখানে দাঁড়িয়ে আমাকে এটাই মনে করেন, আমি সত্যি মা শ্যামসুন্দরী ভিডিও করি, মিথ্যা কথা তোমাদের বলবো না। আমি মনে করি ব্যক্তিগতভাবে যা আমাকে যা মনে করান সেটা মাই মনে করান, আমি এটা মায়ের ইঙ্গিত হিসেবেই নিই, যাই আমার মনে হয় আমার জীবনে। তো মায়ের সামনে দাঁড়িয়ে সেটা তো একেবারে সত্যি ইঙ্গিত ছাড়া আর কিছু হতে পারে না আমার চোখে, আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে। তো যাই হোক, মা আমাকে বললেন যে সরস্বতী আন্টিকে আমি যেন জিজ্ঞেস করি, আমার মনে এটাই হলো, আমি যেন সরস্বতী আন্টিকে জিজ্ঞেস করি যে উনি যদি আমাকে পারমিশন দেন তাহলেই আমি লাইভটা বন্ধ করতে পারি, নাহলে পারবো না। আমার মায়ের ওখানে দাঁড়িয়ে সত্যি এই জিনিসটাই মনে হয়েছিল। আর লাইভে তোমরা যারা দেখোনি, দেখলে বুঝতে পারবে, আমি ওই লাইভেই সরস্বতী আন্টিকে বলেছি, আন্টি তুমি বলো আমি লাইভ অফ করবো, তবেই আমি অফ করতে পারবো, নাহলে পারবো না আজকে আমি অফ করতে, তুমি মাকে বলো, তুমি যখন বলবে তখনই আমি অফ করবো। আমাকে মা মনে এটা করানোর সাথে সাথে আমি সরস্বতী আন্টিকে এটা বলি। সরস্বতী আন্টি কিছুক্ষণের মধ্যে মানে কিছুটা সময় বলছে ঠিক আছে দাঁড়াও, বলে কিছুটা সময় পরে আমায় বলেন যে ঠিক আছে প্রিয়াঙ্কা হয়ে গেছে, এবার তুমি লাইভ বন্ধ করো। আমি মায়ের কাছে অনুমতি নিয়েছি, আমি মাকে বলেছি মা আমার মন ভরে গেছে, আমার মন অত্যন্ত খুশি হয়ে গেছে, তুমি এবার ওকে ছেড়ে দাও, ও তো অনেক দূরে যাবে। তাই মা অনুমতি দিয়েছেন, এবার তুমি যেতে পারো, এবার তুমি লাইভ বন্ধ করতে পারো। তারপরেই কিন্তু আমি লাইভটাকে বন্ধ করতে পারলাম, তার আগে সত্যি আমি বন্ধ করতে পারিনি। এর একটা কথাও মিথ্যে না, পেইড প্রমোশনও না, মন্দিরের হয়ে কিচ্ছু না, যা ঘটেছে সেটাই তোমাদেরকে বললাম। তো চলো, এই ঘটনার মধ্যে দিয়ে ভিডিও আজকে আমার ভয়েস ওভার শেষ করব। তার আগে বলি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে ওয়াচ করবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ বলতে পারো। আর আজ রাতে আমি লাইভে আসছি মায়ের কথা বলতে, তোমরা জানো আমি পার্সোনাল লাইভে তোমাদের সাথে মায়ের কথা বলি, যারা জোরনি এখনও জুড়ে যেও, মায়ের কথা বলবো, রাত 8টায় লাইভে থাকবো। আর নতুন ভিডিও নিয়ে কাল আবার তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। একটা গায়ে কাটা দেওয়ার মতো, হাড় হিম করার মতো ঘটনা সরস্বতী আন্টি আমাদের শেয়ার করেছেন, কালকে সেটা পোস্ট করব। অবশ্যই সাথে থেকো, সবাই পাশে থেকো, ভালোবাসা দিও, আমি তোমাদের অনেক ভালোবাসি। মা তোমাদের সবার মঙ্গল করুন, জয় মা শ্যামসুন্দরী। এই বলতে বলতে আজকে আমার ভয়েস ওভার শেষ করছি, বাকি অংশটুকু তোমরা দেখতে থাকো। জয় মা শ্যামসুন্দরী।